আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকল ভালো আছেন। আমার আজকের আয়োজন আপনারা সামনে নিয়ে আইছি ব্রেকফাস্ট রেসিপি, আর এটা হইল গিয়ে মাশরুম স্পিনিচ উইথ ফ্রাইড এগ। আশা করি আপনারাও ভালো পাইবা। এই রেসিপি লাগে আমার লাগবো মাশরুম আর স্পিনিচ। তো আমি মাশরুম আর স্পিনিচ ভালো করে দইয়া কিছু পানি জড়াইয়া রাখছি। এখন আমি ও মাশরুম আর স্পিনিচ গুন্তরে সামান্য একটু কাটমো। আর আপনারা চাইবা হিসাব এটার কতখান দিছি আমি এখানে। তো এটা অবশ্য আপনারা চাহিদা মতো আপনারা জেলা যতখান লাগে আপনারা পরিবার অতখান দিয়েও আপনারা করতে পারবা। আমি খালি আর কি আপনারা একটা আইডিয়া দেখাইলাম, জেলা আপনারা বালা পাইন ওলাও করতে পারবা। যতখান আপনারা লাগে অতখান লাগাইও আপনারা করবা। তো এখন আমিও মাশরুম গুন্তরে একটু খাটিয়া দেখাইলাম আপনারা, আমি জেলা কাটছি। তো ওলা করে করে আমি সবটি মাশরুম কাটিয়া রাখি দিই সাইডে দিই। মাশরুম কাটা বাদ আমি স্পিনিচরেও একটা কাটা দিয়ে রাখবো, কারণ লম্বা পাতা থাকলে সে মাঝে মাঝে হেউসলাখান লাগতে পারে। তো তার লাগে খালি 2-3টা কাটা দিব আর কি ও স্পিনিচ খানিন ধরে। তো এখন আমার স্পিনিচও খাটো হয়ে গেছে, আমি স্পিনিচরে কাটিয়া রাখি দিই সাইডে দিই। আর হবাই দিয়ে এক পানোর মাঝে আমি 1 টেবিল চামচ তেল দিছি। এখানেও যে পানো রান্তাম আমি 1 টেবিল চামচ তেল দিয়া এখানেও 1 টিস্পুনের মতো রসুন কুচি আছিল, আমি খাটিয়ে রাখছিলাম। তো ওগুনটা এখন দিলাম রসুন কুচি দিয়া একটু লাড়িয়া দিয়া বাদে আমি দিলাম পেঁয়াজ এখানেও আমি মিডিয়াম সাইজের আধা খান পেঁয়াজ রে খাটিয়ে দিছি। আর কাপ দিয়ে হিসাব করলে 1/4 কাপের মতো হইব। তো ও পেঁয়াজ খানিন দিয়া বালা করে একটু লাড়িয়া দিয়া বাদে আমি দিলাম লবণটা দিতে সময় একটু বুঝিয়া দিবা, পয়লা একটু কমাইয়া দিবা, কারণ মাশরুম স্পিনিচ যেটা হিজে একবারে কমে যায়। তো ওলা বুঝি আর কি আপনি লবণ দিবা। তো লবণ দিয়া একটু লাড়িয়া দিয়ে বাদে এখানেও আমি একটা ছোটো সাইজের টমেটো থাকি আধা খান টমেটোরে কাটিয়া দিছি। টমেটো দিয়া বালা করে টমেটোরে পেঁয়াজের লগে মিক্স করিয়া এখন আমি দিলাম মাশরুম। মাশরুম দিয়ে আমি মাশরুমটা ভালো করে মিক্স করবো, উল্টে পাল্টিয়া 2-3 বার লাড়িয়া দিব। লাড়িয়া দিয়া এখানে আমি যে ব্রেডের মাঝে যে বাটার আমরা খাই ও বাটারটা এখানে আমি সামান্য ছোটো 4 চামচে 1 চামচের মতো দিছি। দিয়া ভালো করে আবার মাশরুমটা মিক্স করিয়া দিব। আর যত সময় পর্যন্ত আমার মাশরুম একটু সফট হয়েছে না, তত সময় পর্যন্ত আমি অপেক্ষা করবো। আর এই সময় আমি চুলার আগুন ফুল রাখবো, কারণ মাশরুম স্পিনিচ থেকে প্রচুর পানি বাড়ায়। তো চুলার আগুন যদি ফুল করিয়ে আপনার রান্ধনতে আরও তো বেশি পানি বাড়াইলেও লগে লগে টানি যাব। তো এখন আমার মাশরুম লাগের কিছু সফট হয়ে গেছে, এখন আমি দিলাইলাম স্পিনিচ দিয়াও বালা করে আমি লাড়িয়া দিমু। আর চুলার আগুন আমার ফুল আছে, এখনও বালা করে লাড়িয়া দিয়া আমি অপেক্ষা করবো মাশরুম স্পিনিচ আর একটু সফট হওয়া পর্যন্ত। এখন আমি এখানের মাঝে দিমু 1/2 টিস্পুনের মতো গার্লিক পাউডার আর 1/2 টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার। তো দিয়া বালা করে আর একটু লাড়িয়া দিমু আমি, লাড়িয়া দিয়া আরও 1 মিনিটের মতো অপেক্ষা করবো আমার মাশরুম আর স্পিনিচ গুণ বালা করে কুক হওয়া পর্যন্ত। এখন লাগে আমার মাশরুম আর স্পিনিচ কুক হয়ে গেছে। এখন আমি চুলার আগুন মিডিয়াম টুলোর মাঝে রাখিয়া ও ডিম গুণ দিলে আমি সবটি উপরে ওলা ভাঙ্গিয়া। এই রান্নাটা করতে আবার অত বেশি সময় লাগে না, এখন 4-5 মিনিটের ভিতরেও রান্ধা হয়ে যায়। তো আমি সবটি ডিম এখন ভাঙ্গিয়া দিয়া ডিমের উপরে একটু ডাস্টিং গলা এখন গার্লিক পাউডার আর ব্ল্যাক পেপার পাউডার ওলা একটু ছিটিয়ে দিলাম। দিয়ে এখন আমি দিলাম চাটার চিজ দিয়া আবার গুড়িয়া রাখবো আমি এখন 2 থেকে 3 মিনিটের মতো। আর এই সময় আমার চুলার আগুন মিডিয়াম টুলোর মাঝে থাকবো। 3 মিনিট বাদে আমি এখন চুলার আগুন অফ করে দিছি। রেডি গেল আমার মাশরুম স্পিনিচ অ্যান্ড ফ্রাইড এগ। আশা করি আপনারা আমার রেসিপি পালা পাইছেন। এখন আমি একটু সার্ভ করিয়া দেখাইলাম আপনারা। তো রেডি গেল ভিউয়ার্স আমার নাস্তার রেসিপি। আশা করি আপনারা ভালো পাইছেন। আমি এখানেও সার্ভ করছি ব্রেড আর বিনস দিয়া। আপনারা যদি চাইন এমনিও খাইতা এমনিও খাওয়া যাইব, বা ব্রেড আর বিনসের লগেও খাওয়া যাইব। তো আপনারা জেলা বালা পাইন হলেও খাইবা। আশা করি আপনারা আমার রেসিপি ভালো পাইছেন। যদি ভালো পাইয়া তখন প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবা না। থ্যাংক ইউ এভরিওয়ান। অত সময় আমার লাগে থাকা লাগে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।